প্রিয় বন্ধুরা, এখন থেকে 1 ঘন্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন। অর্থাৎ সরাসরি এখন ইসরায়েল ইরান যে যুদ্ধ চলতেছিল সেখানে আমেরিকা হামলা চালিয়েছে। বিভিন্ন মিডিয়ায় যতটুকু দেখলাম, CNN, আল জাজিরায় যতটুকু দেখতে পারছি আর কি, তাতে এটা একটা ভয়াবহ হামলা এবং এখনো চলতেছে। তো আমরা এখন ট্রাম্প ভাইয়ের একটু কি ঘোষণা দিচ্ছে, ট্রাম্প ভাইয়ের আইডি থেকে একটু ঘুরে আসি আমরা। যেহেতু ট্রাম্প ভাইয়ের আইডিতে যে দেখি কি উনি কি ঘোষণা দিচ্ছে একটু দেখি। হ্যাঁ, এ হলো ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল পেজ। দেখি ট্রাম্প ভাই কি লেখছে, এখানে ঘোষণাটা দিচ্ছে। ট্রাম্প ভাই লেখছে, President Trump just announced the US has bombed Iran nuclear site. Acha. We have completed our very successful attack on the 3 nuclear sites in Iran, including Fordo, Natanz, and ইস্পাহান। এই 3টা জায়গার নাম আর কি, স্পেস। তো যাই হোক, অনেক বড় লেখছে। এটা বাংলা করলে আমরা কি পাইতে পারি দেখি উনি কি লেখছে। এখানে লেখছে, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দি 3 নিউক্লিয়ার সাইট ইন ইরান, ইনক্লুডিং ফর্দো, নাতাজ অ্যান্ড ইস্পাহান। অল প্লেনস আর নাও আউটসাইড অফ ইরান এয়ার স্পেস। আচ্ছা, আমি এটা বাংলা করলে কি দাঁড়াইতে পারে, সবাই তো বুঝবে না। এটা বাংলা করলে এরকমই দাঁড়ায়, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়, যার মধ্যে রয়েছে ফোর্দো, নাতানজ ও এসফাহানের উপর আমাদের অত্যন্ত সফল আক্রমণ সম্পূর্ণ করেছি। তো সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। প্রাথমিক স্থাপনা ফর্দোতে বোমার পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছে। সর্বনাশ! ওই যে বোমাটার কথা আমরা বলতেছিলাম যে একমাত্র আমেরিকার কাছে আছে পেলোড বিমান, যেটা যত গভীরেই এই নিউক্লিয়ার সাইট থাক সেই পর্যন্ত জায়গা এটা ধ্বংস করতে পারে একমাত্র। এবং এটা বহন করার এটার ওজন হলো 1300 কেজি, মানে 13 টন ওজন, 13,000 কেজি। যে বোমাটা ফেলেছে এই বোমাটার ওজন হলো 13,000 কেজি, মানে 13 টন। আর এটা বহন করার মতো বিমানও একমাত্র আমেরিকারই আছে। আর এই বিমানটা বাংকার ধ্বংস করার এই বোমাটাও একমাত্র তাদেরই আছে। পৃথিবীতে আর কারো কাছে এটা তারা বিক্রিও করে নাই। এটা সম্ভবত একবার ব্যবহার করেছিল আফগানিস্তানে। এটা আপনার যে এই পোলট বিমানটা যে ব্যবহার করেছে, আচ্ছা একটু পরে দেখি। এ ফুল হোলোড অফ বম অর ড্রপ ওয়ান দি প্রাইমারি সাইট। অর্থাৎ এখানে দাঁড়াইতেছে এটা যে প্রাথমিক স্থাপনা ফর্দোতে বোমার পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছে। সমস্ত বিমান নিরাপদে আওয়ার হোম, মানে আমাদের বাড়ি ফেরার পথে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারেনি। এখন শান্তির সময়। হ্যাঁ, এখন যে আবার বলতেছি, এখন দি টাইম ফর পিস। থ্যাংক ইউ ফর
ইয়োর অ্যাটেনশন টু দিস ম্যাটার। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানালাম। মোটামুটি ইংরেজিটা বাংলা করলে এইটি দাঁড়ায়। তো যাই হোক, দেখেন এখন এই 2 দিন আগে বলছে ট্রাম্প যে 1 সপ্তাহ পরে আমি জানাবো যে আমি কি করব। 1 সপ্তাহ পরে জানাবো। 1 সপ্তাহ না 2 সপ্তাহের কথা বলছিল, যে 2 সপ্তাহ পরে আমি জানাবো আমি কি করব বা কি করব না। আর আজকেই এই একটা এই পোস্টটা দিয়েছে হলো সে 1 ঘন্টা আগে। ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজটা যদি 1 ঘন্টা আগে দিয়ে থাকে, তাহলে ইরানে হামলাটা হয়তো আরও 2 ঘন্টা আগে হয়েছে। হামলা করার পরে উনি এটা ঘোষণা দিয়েছেন। দেখেন, আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এই যুদ্ধের উপরে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলছিলাম যে ইরানের পরিণতিটা হবে হলো ইরাকের মতো। ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, এই যতগুলো দেশ ছিল, আফগানিস্তান, সবটিকে ধ্বংস করছে। অক্ষত ছিল হলো ইরান। তাহলে আমি যখন এই যে দেখেন কয়েকটা ভিডিও করছি, আমি বলছি যে কথাটা উচ্চারণ করেছি যে ইরানের পরিণতি হবে ইরাকের মতো। সবাই বেসুমার গালাগালি করতেছে আমারে। আচ্ছা, আমি তো ইরানের শত্রু না, ইসরায়েল তো আমার কেউ না। তাহলে আমি কেন বলতেছি? আমি বলতেছি ইরান ভুল করছে, বিশাল ভুল করছে ইরান, এবং তাদেরকে সুযোগ করে দিছে। পিনাকির মতন লোক প্রতিদিন পোস্ট দিতেছে, গতকালকেও পোস্ট দিচ্ছে যে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। পিনাকি, সাংবাদিক ইলিয়াস, ওরা তো পোস্ট দেয় হলো ভিউ পাওয়ার জন্য। আর ওনাদের পোস্ট যারা এই যে বাংলার আবাল বাঙালি যারা ওনাদের পোস্টগুলো পড়ে, এরা হলো বকচুপ মার্কা। দেখেন না ফেসবুক, দেখেন না, বলবেন আপনি কথা বলতেছেন। আরে ভাই, ইরানের সামর্থ্য আর আমেরিকার সামর্থ্য 999 গুণ কম বেশি। 999 গুণ শক্তি হলো বেশি হলো আমেরিকা। আমেরিকা মানে হলো ইসরায়েল। যেখানে আমেরিকা হস্তক্ষেপ করবে 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 করবেই ঘোষণা দিতেছে, আর ওইদিকে ইরান বলতেছে যে এটা ওই কি বলে হাদিস কোরআনে আছে, সে সময় আইসা পড়ছে, ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিবে তারা, ওই সাদ্দামের মতন, যে আমি সারা পৃথিবী ধ্বংস করে দেব। ইরান বলতেছে যে আমরা ইসরায়েলকে একেবারে নিশ্চিহ্ন করে দেবো, ঘোষণা দিতেছে, কিন্তু একটা লম্বাও ছিটতে পারতেছে না। আরে কয়েকটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারছে, ইসরায়েলের কয়েকটা বিল্ডিং ভাঙচুর হয়েছে, এই তো তাও 100টা মারলে যাই ওই পর্যন্ত পৌঁছতে পারছে 5টা। কিছু ক্ষয়ক্ষতি ইসরায়েলের হয়েছে, ঠিক আছে, এতে তো খুশি হওয়ার কিছু নাই। আন্দাজ থাকতে হবে, হিসাব থাকতে হবে যে যেখানে আমেরিকা সহ যে G7 যে এটা হলো সম্মেলনটা, জার্মানি, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা সবাই তারা একমত হয়েছে যে ইরানকে অবশ্যই তার পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে হবে। সেই জায়গাতে আমরা সবাই সারা বাংলাদেশের মানুষের ফেসবুকে দেখছি যোদ্ধারা, আরে বাপ রে বাপ। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমাদের দেশের সাংবাদিকরা যারা এখন ইউটিউবার, ফেসবুকার, এদের কাইকারবাদ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা, এদের মাথায় কি সামান্যটুকু কমন সেন্স নাই? এদের কি কোনো বিবেক বুদ্ধি নাই? আরে আমাদের যতগুলা এমনি ছোটখাটো ইউটিউবের বাদ দেন, অনেকগুলা সাংবাদিক চ্যানেল ছেড়ে দিয়া, যেমন হলে পিনাকি ভট্টাচার্য আছে, ওই যে একটা ভয়েস বাংলায় আছে, একটা ইলিয়াস আছে, এরকম আরো অনেকগুলা যে আছে, এদের মাথায় কি কিছু নাই? এরা প্রতিদিন 5টা 6টা করে ভিডিও করতেছে আর বলতেছে কি আজকে
আজকে রাত্রে ইসরায়েলের 20টা বিমান ধ্বংস হয়ে গেছে। আজকে ইসরায়েলের তেল আবিব ধ্বংস হয়ে গেছে। আজকে এদের ধ্বংস হয়ে গেছে। আর 15 দিন পরে ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না। এইসব যারা শিক্ষিত লোক, নিজেকে শিক্ষিত দাবি করে, তারা এই ধরনের ভিডিও করে কিভাবে? এই সমস্ত লোকের কারণে তো ইরাক যেমন ধ্বংস হয়েছে, ইরানও তেমন ধ্বংস হয়ে যাবে। যেখানে জার্মানের ভাইস চ্যান্সেলর বলতেছে যে ইরানকে নিরস্ত্র করতে হবে, গ্রেট ব্রিটেন বলতেছে, আমেরিকা বলতেছে, তাহলে আপনি কার বিরুদ্ধে লড়াই করবেন? তাহলে একটা দেশের সরকার যদি বোকাচোদা হয়, কারণ আমি দেখতে পাই না কি কারণে জনগণ, আমি তো যে কথাগুলো বলি কারো পক্ষ না, যাতে নিরীহ জনগণকে হত্যা করা না হয়, বিপদে ফেলা না হয়। হাম্বিতাম্বি করলো করে এখন খমিনি কিন্তু ক্ষমতা আর একজনের হাতে দিয়া ও সপরিবারে কিন্তু পলাইছে। ও কিন্তু নাই, খমিনি যুদ্ধটা বাধাই দিয়া কমান্ড চেঞ্জ করে পলাইছে। প্রথম চোটেই তো ইসরায়েল 30-40 জন, শুধু ওরা ইসরায়েল মারছে বাইছে বাইছে, হাজার হাজার মাইল দূরে ইসরায়েল, সেখান থেকে আপনার দেশের ভিতরে এসা আপনার সেনাপ্রধানকে হত্যা করতেছে, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, যে কয়জন পরমাণু বিজ্ঞানী গুছিয়ে রাখছেন তাদেরকে টার্গেট কিলিং করতেছে। এটা পৃথিবীর, দেখি ইরানের বাবার ক্ষমতা আছে ইসরায়েলে দেয়া একজন লোককে হত্যা করে আসুক তো, টার্গেট করে যে অমুককে মারবো আমরা। এবং আমেরিকা যেটা বলছে এটা ঠিক, যে আমরা এই খমিনি কোথায় আছে জানি, ওকে এখন মারবো না, চাইলেই তো মারতে পারতো। গতকালকে ওদের সর্বশেষ একজন যে বিজ্ঞানী ছিল, পরমাণু বিজ্ঞানী, তাকে হত্যা করা হয়েছে গতকালকে, ইরানের ভিতরে তাকে হত্যা করা হয়েছে। টার্গেট কিলিং, সর্বনাশ। চিন্তা করতে পারেন যে ইসরায়েল থেকে আইসা আপনি যে ঘরের ভিতরে শুয়ে থাকছেন, ওই ঘরের জানালা দিয়ে বোমা মারতেছে, মানে চলে যাচ্ছে তারা। তাহলে দেশের জনগণকে যদি আপনারা সেফটি দিতে না পারেন, 10 লক্ষ লোককে মাইরে ফেলছে আমেরিকানরা ওই যে যুদ্ধর সময়, মারা গেছে 10 লাখ ইরাকে, একমাত্র সাদ্দামের কারণে মারা গেছে। এখন যদি আবার ইরানে মারা যায়, এর দায় একমাত্র হলো এই খামিনির। এই সাল খামিনিগো মাথায় কোনো বুদ্ধি আছে মনে করেন? চুল দেখা যায়, এই জন্য মাসা আমিনী সহ হাজারের উপরে নারীকে হত্যা করছে তারা, নিজ দেশের, নিজ দেশের বাচ্চাদেরকে হত্যা করছে, যে তারা শরিয়া আইন ভঙ্গ করছে, চুল হিজাব দেখা যায়। এদের মাথায় আর কতটুকু বুদ্ধি থাকতে পারবে? এত বছর যে নিরাপদ ছিল, এই তো বেশি। এখন তো তেহরান আইন খালি করে, বিভিন্ন শহর খালি করে মানুষ দৌড়াদৌড়ি ফাটাফাটি করতেছে। দেখবেন লক্ষ লক্ষ ইরানির এখন অনাহারে অধ্যাহারে মৃত্যু। যুদ্ধ মানে ধ্বংস। তুই বেটা পারবি না, তুই তোর 1000 গুণ বেশি শক্তিশালী, সেই বেটার লগে তুই লাগতে যাস খান। তুই তো জানিস ইসরায়েল মানে হলো আমেরিকা। এমনি তো হামলা করতো না, কিন্তু হামলাটা করার ইস্যুটা কি? তোমাকে পারমাণবিক বোমা বানাইতে দিব না। শালা বোকাচুদা কারে কয় দেখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ যে গঠিত হয়েছে, তারপরে তো এই আইনটা হয়েছে যে আমেরিকা যখন 2টা বোমা মারলো জাপানে, তার যে ভয়াবহতা বিশ্ববাসী দেখলো, তারপরে এই আইনটা করলো যে যাক, আমাদের চাই যার যার হাতে এখন পারমাণবিক বোমা আছে, এই কয়েকজনেই 4-5টা দেশের কাছেই থাকবে, আর কেউ পারমাণবিক বোমার শক্তি অধিকার হইতে পারবে না, ঘোষণা দিয়ে দিল। আচ্ছা, সারা বিশ্ব এক হয়ে ঘোষণা দিছে। ঘোষণা দেওয়ার পরেও অনেক দেশ পারমাণবিক ক্ষমতা অর্জন করছে। পাকিস্তান করছে, উত্তর কোরিয়া করছে, আজারবাইজানও করছিল, ওরা ত্যাগ করছে, ইসরায়েল করছে। শালার মোল্লারা ওরা কাজ শুরু করার আগেই জেনে যায় ইসরায়েল
2018 সালে একবার ওদের নথিপত্র চুরি করে নিয়ে গেছে সব ইসরায়েলি মোসাদ গোয়েন্দা 2018-তে। 2020-এ আবারও তাদের যা ছিল কম্পিউটারে যা তথ্যমত্য ছিল সব ওরা নিয়ে গেছে। এখন ইসরায়েল বলতে পারে যে এই পারমাণবিক বোমা যে সব বিজ্ঞানীরা তৈরি করতেছে এরা কয়জন এবং কোন বিল্ডিং এর কোন রুমে থাকে, 1 নাম্বার 2 কোথায় কোথায় এটা তৈরি হইতেছে। আচ্ছা, পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করার আগে পৃথিবীর কোন দেশ জানতে পারছিল? তারা একটা ফাটাই দিয়েছে, ফাটাই দিয়ে বলছে আমরা বানাই ফেলছি, ভাই কি করবো এখন, মারলে মার। একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান যদি আপনি মারতে যান, তারাও যদি মারিয়ে বসে আপনারা ওই পারমাণবিক বোমাটা, তখন কি করবেন? সব ঠান্ডা। কিন্তু এই শালা ইরানি মোল্লারা ওরা বানানোর আগেই হাম্বি তাম্বি হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, যেমন সাদ্দাম যে সাগরে আগুন লাগিয়ে দেঙ্গা, আর আমার কাছে যা অস্ত্র আছে ইসরায়েল তো উড়েঙ্গা, আমেরিকা সহ উড়ে যায় না। এই জন্য বলতেছি যে একটা দেশের সরকার যদি এরকম অযোগ্য অথর্ব বদমাইশ হয়, একটা খমিনি এ তো হলো বিশ্বের সেরা একজন জঙ্গি। ওই যে দেশের হাজার নারীকে হত্যা করছে দেখেন নাই, খাই চুল দেখা গেছে, হিজাব ঠিক মতো পরে নেই, এ কারণে উনি বলে লেখাপড়া করছে, বলছে ওনার লাইফে পাইলাম উনি ইরানের বিখ্যাত বিখ্যাত মাদ্রাসায় লেখাপড়া করছে। তো উনি মাদ্রাসায় বিখ্যাত হয়েছে লেখাপড়া করে, উনি রাষ্ট্র পরিচালনা কি বুঝে? এত বছর তো ধর্ম দিয়া দেশের জনগণকে চুতিয়া বানাইয়া এই যে রাজত্ব করতেছে 79 সাল থেকে ওর পরিবার, ও মাদ্রাসায় লেখাপড়া করছে, তো ও রাষ্ট্র পরিচালনার কি বুঝে? আরে ভাই, তোরা পারমাণবিক বোমা বানাবি, তোরা সবার আগে ঘোষণা দিবি যে আমরা পারমাণবিক বোমা বানাবো না, আর আমরা কাউকে বানাইতে দিবও না। বাস, পাকিস্তান তো একটা মুসলিম দেশ, বন্ধু রাষ্ট্র, তুই সহায়তা নিয়ে আন্ডারগ্রাউন্ডে বা আর কোনো দেশ, কিন্তু এই শালাকে তো কেউ দেখতে পারে না। অরে ওইখানে মাইরা তামা তামা করে দেবো, ইরানকে মাইরা তামা তামা করে দেবো, দেখবেন ওই বিবৃতি দিবে, একটা বন্ধু রাষ্ট্র দাঁড়াবে না তার পাশে। ইরাকের পরিণতি ভোগ করবে। আজকে রাত্রি তো যে ভয়াবহ হামলা চলছে ইরানে, আমি কিছু কিছু সিন দেখলাম, আওরাদিরাই। আমার কথা ওইটা না, আমার কথা হলো এইটা, আগে আমার দেশের জনগণকে বাঁচাতে হবে, আমাকে কৌশলী হইতে হবে। রাজ্য পরিচালনা করতে গেলে ছলে বলে কৌশলে, আর এই ছলে বলে কৌশল তো এখন বলে না, আগে বলতো বা গ্রামের মানুষ বলে, এখন হলো পলিটিক্স, কূটনীতির মায়ের পাচ্ছি সব শেষ। সালা মোল্লা তুই হাং করেঙ্গা তাং করেঙ্গা কইয়া এখন ক্ষমতাটা কমান্ডারের হাতে দিয়া তুই বউপলা পান্ডে ভাগছস। দেশ ত্যাগ করছে খামিনি কিন্তু ঘোষণা করছে যে আমি উত্তরসূরির হাতে ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু আসল ঘটনা হলো সে বুঝতে পারছে সে যুদ্ধটা বাধাই দিয়ে সে সরিয়ে গেছে নিরাপদে বউ বাচ্চা কাচ্চা নিয়ে। এখন অকাতরে প্রাণ হারাইব হইল দেখেন নিরীহ লোকজন, হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মরতে পারে, হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মরতে পারে। এই মোবাইলটা সাইলেন্ট দিয়ে দাও, হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ তো মরতে পারে। তাহলে এই দায়টা কার? দায় হলো সরকারের পলিসির। আমি আবারও বলবো, কথাটা আপনাদের খারাপ লাগবো, আমি ক্ষিপ্ত এই কারণে, আর যদি পারমাণবিক বোমা বানানো নিষিদ্ধ, এটা সারা বিশ্বের সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্র এটা অনুমোদন করছে। তো তুই ঢাক ঢোল পিটিয়ে তুই পারমাণবিক বোমা বানাবি মানে জাতিসংঘকে ওভারটেক করে, আমেরিকাকে ওভারটেক করে, সারা বিশ্বের আইন অমান্য করে তুমি তো এখন পারমাণবিক বোমা বানাইতে পারবে না। তুমি যদি এখন বলো যে তোমার আছে আমি বানাবো না, তাহলে তো যুদ্ধ। সবাই তো একমত হয়ে আইনটা পাশ করছে যে নতুন করে কেউ পারমাণবিক বোমা বানাইতে পারবে না। তাহলে তুমি যদি বানাও কি করতে হবে? তোমাকে কৌশল অবলম্বন করতে হবে, তোমাকে এমনভাবে বানাইতে হবে
তুমি বানানোর পরে একটা ফাটাইবা, বাস্ট করবা, তারপর যদি বললো ভাই আমি তো বানাই ফেলাইছি একটা, কি করুন? আপনাদের এই আইন হওয়ার পরেও তো পাকিস্তান বানাইছে, ইসরায়েল বানাইছে, উত্তর কোরিয়া বানাইছে, তাহলে আমি কি করলাম? তাইলে দেখতেন আমেরিকা মাথাটা এমনি নিচা করে ফেলত। এখন আমেরিকা বলে কি যে উত্তর কোরিয়ারে হামলা না করে ভুল করছিলাম ওই সময়। হ্যাঁ, ওই সময় হামলা করলে উত্তর কোরিয়াও এই পারমাণবিক বোমা অর্জন করতে পারতো না, কিন্তু ওই সময় করে নাই, বুঝতে পারে নাই উত্তর কোরিয়া বানাই ফেলছে। উত্তর কোরিয়া যখন ঘোষণা দিয়েছে যে আমরা পারমাণবিক বোমার অধিকারী, এখন আমেরিকা ওইটার ধার কাছ দেওয়া যায় না। আর আমাদের পাকিস্তানে পারমাণবিক বোমা আছে, দরিদ্র রাষ্ট্র, এটাকে মুরিদ করে রাখছে। এই পাকিস্তানের পারমাণবিক বোমাটাও তো হলে আমেরিকারই পারমাণবিক বোমা। এই পাকিস্তানকে যদি বলে যে একটা মার ওখানে বোমা, ইরানে মার, হ্যাঁ মারি দিবে। গত পরশু দিনকে পাকিস্তানের সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পের অফিসে যে সেখানে সে আহ্বান জানাইছে সংবাদ সম্মেলনে নোবেল দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে। পরশু দিনকে দেখছেন ব্যাপারটা, ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানের সেনাপ্রধান পরশু দিনকে যে বলতেছে ইরানের যুদ্ধের মধ্যে নোবেল দেওয়ার জন্য বলতেছে। তো যাই হোক, এই ইরান রেজিম পতন হবে। ইরানের জনগণ কত মারা যাবে জানি না, কারণ এরা তো পলিসিবাজ না, এরা তো থামবো না। আমেরিকা যে হামলা শুরু করছে বলে থেমে যাবো তা তো না, এখানে বহুত জনগণ মারা যাবে, দেশটা ধ্বংস হবে। এর জন্য একটু দুঃখ প্রকাশ করতেছি। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।